জীবনের বরকত হওয়া মানে 60 বছরের জীবন 62 বছর হয়ে যাবে এ কথা নয়। টাকা পয়সায় বরকত হওয়া মানে 5 টাকার জায়গায় 6 টাকা হয়ে যাবে এ কথা নয়। 1 লক্ষ টাকার জায়গায় 2 লক্ষ টাকা হয়ে যাবে এ কথা নয়। কিন্তু 1 লক্ষ টাকা ইনকাম করার পরেও মাস শেষে লোন করতে হয়, ঋণ করতে হয়। আর 5,000 টাকা ইনকাম করার পরেও মাস শেষে 100 টাকা বাঁচে, এর নাম বরকত। 1 লক্ষ টাকা ইনকাম করেছেন, বিপদ লেগেই আছে, বিপদ লেগেই আছে। কেসে টাকা চলে যাচ্ছে, ঝামেলাতে টাকা চলে যাচ্ছে, লোকজনকে ঘুষ দিতে টাকা চলে যাচ্ছে, চাঁদাবাজিতে টাকা চলে যাচ্ছে, অ্যাক্সিডেন্টে টাকা চলে যাচ্ছে, চিকিৎসায় টাকা চলে যাচ্ছে, টাকা থাকতেছে না। আর 5,000 টাকা ইনকাম করতেছেন, সেটা দিয়েও মাস পার হয়ে যায়, কিন্তু মাস শেষে টাকা বাঁচে, এর নাম বরকত। ওই টাকার মধ্যে বরকত হয়েছে। জীবনে বরকত, টাকায় বরকত, প্রত্যেক রিজিকে বরকত। একটা জিনিস মনে রাখবেন, রিজিক মানে শুধু যেটা রাত্রিবেলা খেয়ে আসলাম এটা রিজিক নয়। আল্লাহ আমাকে যতটুকু জ্ঞান দিয়েছে এটা আল্লাহর রিজিক। আল্লাহ আমাকে যতটুকু সম্মান দিয়েছে এটা আল্লাহর রিজিক। আল্লাহ আমাকে যতটুকু হায়াত দিয়েছে এটা আল্লাহর রিজিক। আল্লাহ আমাকে যতটুকু ক্ষমতা দিয়েছে এটা আল্লাহর রিজিক। আল্লাহ আমাকে যত বিঘা জমির মালিক করেছে এটা আল্লাহর রিজিক। আল্লাহ আমাকে যে কয়টা সন্তান দিয়েছে এটা আল্লাহর রিজিক। আল্লাহ আমাকে যেমন বউ দিয়েছেন এটা আল্লাহর রিজিক। আপনি সারা জীবনে যা কিছু অর্জন করেন, সন্তান, সন্ততি, বউ, স্ত্রী, কন্যা, সম্মান, মর্যাদা, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, জ্ঞান, টাকা পয়সা, জমি জায়গা, বাড়ি গাড়ি, সবকিছু কিসের অন্তর্ভুক্ত? একটু জোরে বলেন, কিসের অন্তর্ভুক্ত? রিজিক। আর এই প্রত্যেকটা জিনিসের মধ্যে বরকত নিহিত আছে। জ্ঞানে বরকত, টাকায় বরকত, বাড়িতে বরকত, জমিতে বরকত, খাবারে বরকত, স্ত্রীতে বরকত, সন্তান সন্ততিতে বরকত, ক্ষমতায় বরকত, প্রভাব প্রতিপত্তিতে বরকত, সম্মানে বরকত, প্রত্যেকটা জিনিসের মধ্যে বরকত নিহিত আছে। আর বরকত তখনই পাবেন যখন শয়তান মুক্ত থাকতে পারবে। শয়তান প্রবেশ করবে মানে বরকত পালাবে। যা কিছুতে শয়তান খুশি হয় সেটাই শয়তানের দাসত্ব। যা কিছুতে আল্লাহ অসন্তুষ্ট হয় সেটাই শয়তানের দাসত্ব। শয়তান পৃথিবীতে মানুষকে সবচেয়ে বড় যে জিনিসটা করে শান্তি পায়, মজা পায়, আরাম পায়, সবচেয়ে যে জিনিসটা শয়তান করাতে চায় মানুষকে, সেটা হচ্ছে শিরক। শিরক করানো হচ্ছে শয়তানের সবচেয়ে বড় ষড়যন্ত্র। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মারা গেলেন, তখন তার কওমের যারা নেককার, কল্যাণকামী বান্দা ছিল, শয়তান তাদের কানে এসে বলল, শোনো, অমুক অমুক বান্দার মূর্তি বানাও, তাহলে তাদেরকে দেখে সৎ আমল করার আগ্রহ জাগবে। এটা শয়তান প্ররোচনা দিল, ওয়াসওয়াসা দিল। তখন তারা কি করলো? তারা নবীদের কবরকে মসজিদ বানাতো, আর কল্যাণকর নেককার বান্দাদের মূর্তি বানাতো। নবীদের কবরকে মসজিদ বানাতো কেন? ওই যে নবীর কবর দেখে স্মরণ হবে যে বেশি বেশি ইবাদত করতে হবে। এটা শয়তানের ষড়যন্ত্র, প্ররোচনা। কল্যাণকর নেককার বান্দাদের মূর্তি বানাতো কেন? দেখে স্মরণ হবে যে আমল করতে হবে, এই জন্য। এটা শয়তানের প্ররোচনা। এই জন্য কাবা ঘরে যাদের মূর্তি ছিল তারা কোনো খারাপ ব্যক্তির মূর্তি ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি ছিল, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি ছিল। নেককার, কল্যাণকর, দামি, উত্তম, সৎ নবী রাসূল, পরহেজগার বান্দাদের মূর্তি নির্মাণ করা হতো। কেন? এটা শয়তানের প্ররোচনা। ধীরে ধীরে ওই মূর্তিটার পূজা করানো শুরু করবে। এটা শয়তানের প্ররোচনা এবং ষড়যন্ত্র। এবং মুসলমানদের একটা অংশ মুশরিকদের সাথে মিলে যাবে, মুশরিকদের মতো মূর্তি পূজায় লিপ্ত হবে, মুশরিকদের মতো মূর্তিকে সম্মান করবে। এটা আল্লাহর রাসূলের আদি ভবিষ্যৎবাণী, 1400 বছর আগের ভবিষ্যৎবাণী। এই জন্য দেখবেন আমাদের ঘরে, আমাদের বাড়িতে, আমাদের শোকেজে, সর্বত্র, সারা পৃথিবীতে যেখানে যাবেন সেখানে দেখবেন মানুষ ছবি মূর্তিকে সম্মান করতেছে। প্রত্যেক যে ছবি মূর্তির সম্মান করা হয় সেখানে শয়তানের দাসত্ব করা হয়। এবং এটা শুধু ছবি মূর্তি নয়, এখানে একটা মূলনীতি আপনাকে বলে রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জায়গাগুলোকে পবিত্র করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিনগুলোকে ইবাদতের জন্য বানিয়েছেন, আল্লাহ যে জায়গাগুলোকে ইবাদতের জন্য বানিয়েছেন, ওই দিন, ওই জায়গা, ওই ব্যক্তি, আল্লাহ যে ব্যক্তিকে অনুসরণীয় বানিয়েছেন। আল্লাহ কাকে অনুসরণীয় বানিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণীয় বানিয়েছেন। তাহলে আল্লাহ যে দিন, যে জায়গা, যে ব্যক্তি, যে স্থানকে অনুসরণীয়, পবিত্র, গ্রহণযোগ্য বানিয়েছেন, ওগুলো বাদ দিয়ে প্রত্যেক
যে দিনকে মানুষ সম্মান দিবে মনে করবে, প্রত্যেক যে সময় বা ক্ষণকে মানুষ কল্যাণকর অকল্যাণকর মনে করবে, প্রত্যেক যে স্থানকে মানুষ শুভ অশুভ, কল্যাণকর অকল্যাণকর মনে করবে, প্রত্যেক যে ব্যক্তিকে, ছবিকে, মূর্তিকে মানুষ সম্মান দেওয়া প্রয়োজন মনে করবে, এগুলো সব কিছুই শিরকের অন্তর্ভুক্ত। এই জিনিসটা মানুষ বুঝতে চায় না। যে দিন, যে স্থান, যে ক্ষণ, যে ব্যক্তি, যে ছবি, যে মূর্তি, যেটাকে আলাদাভাবে বিশেষভাবে সম্মানের মনে করা হবে, সেগুলো সবকিছুই আল্লাহর অস্তিত্বের, আল্লাহর উলুহিয়াতের, আল্লাহর সম্মান এবং আল্লাহর মর্যাদা বিরোধী, এবং এগুলো সবই ছোট শিরকের অন্তর্ভুক্ত। তো শয়তান যে কাজটা করিয়ে সবচেয়ে শান্তি পায়, সবচেয়ে আরাম পায়, সেটা হচ্ছে আল্লাহর উলুহিয়াতে শরীক স্থাপন করা। এই জন্য নিজের অন্তরকে সবসময় পরিষ্কার রাখবেন। আপনার হাতের রেখা দেখে, আপনার জন্ম তারিখ দেখে, পত্রিকার রাশি দেখে, যা কিছু দেখে কোনো ক্ষণ নির্ধারণ করা হবে, সময় নির্ধারণ করা হবে, দিন নির্ধারণ করা হবে, আলাদাভাবে উদযাপন করার জন্য, আলাদাভাবে পালন করার জন্য কোনো নদী নির্ধারণ করা হবে গোসল করার জন্য, হিন্দুদের গঙ্গা নদীর মতো কোনো গাছ নির্ধারণ করা হবে, কয়েকশো বছর পুরাতন বট গাছ, কোনো পাথর নির্ধারণ করা হবে, বিশাল বড় পাথর, কোনো জায়গা নির্ধারণ করা হবে, সেটা যে জায়গায় হোক, পাথরের বানানো খাম্বা হোক, মূর্তি হোক, ভাস্কর্য হোক, যেটাই হোক, সবকিছুই আল্লাহ সুবহানাহু তাআলার উলুহিয়াত। উলুহিয়াত মানে কি বুঝেন? আল্লাহ সুবহানাহু তাআলার উলুহিয়াত আর রুবুবিয়তের মধ্যে পার্থক্য আছে। আল্লাহ সুবহানাহু তাআলার